হত্যাযজ্ঞের নির্দেশদাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দুপুরে তিনি আরও জানান, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়া হবে শিগগিরই। এদিন ট্রাইব্যুনালে কয়েকটি মামলার শুনানির জন্য সাবেক 11 মন্ত্রীসহ 19 জনকে হাজির করা হয়। হাতকড়া পরানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে আদালতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালে চতুর্থ দফায় হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 11 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 19 আসামিকে। বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগিতারা। এদিন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও 3 মাস সময় বাড়িয়ে 20 জুলাই পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে অন্য আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ানো হলেও দ্রুতই তা দেয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাতকড়া পরানোই আদালতে অভিযোগ করেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণকে কারণ হিসেবে উল্লেখ করে পুলিশ। তবে আসামিরা হুমকির কারণ না হলে হাতকড়া না পরাতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। আদালতও কিন্তু প্লিজ জিজ্ঞেস করছে যে কীভাবে আপনারা এই হ্যান্ডকাপ করাবেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে। ট্রাইব্যুনালে 23টি মামলার মধ্যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর এবং চাংখারপুলে 7 জনকে হত্যার ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।